হ্যাঁ, এখন দেখো যে অনুশীলনী 4.2 এর 3 নাম্বার আর 4 নাম্বার এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তা এর আগে এই দুটো অঙ্ক করতে গেলে তোমাকে আমি আগেই সূত্র লিখে দিয়েছিলাম যে একটা হচ্ছে a কিউব প্লাস b কিউবের সূত্র, আরেকটা কার বলো a কিউব মাইনাস b কিউব। কিউব মানে কিন্তু হচ্ছে ঘন। একটা ছিল a কিউব প্লাস b কিউব, আরেকটা a কিউব মাইনাস b কিউব। এই a কিউব প্লাস b কিউবের সূত্রটাই তোমরা এভাবে পড়ে আসছো যে a প্লাস b অল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, তাই না? এখন তুমি কিন্তু এটাকে অন্যভাবেও মাথায় রাখতে পারো, তাহলে তুমি খুব সহজে এটাকে প্রয়োগ করতে পারবা। যে কিভাবে একটু বোঝো। ধরো আমরা এর আগে অর্থাৎ 4.1 এর কথা চিন্তা করে দেখো, সেখানে আমরা শিখছিলাম a প্লাস b অল স্কয়ার, এটা ছিল তাই না? যে দুইটা মিলে এখানে কয়টা স্কয়ার বলো? একটা। দুইটা মিলে একটা স্কয়ার। এখানে দুইজন কে কে বলো? a আর হচ্ছে b, আর এই দুইটা মিলে একটা স্কয়ার ছিল। তো আমি বলছিলাম যে যদি দুইটা মিলে একটা স্কয়ার থাকে তখন কি করা লাগে? হ্যাঁ, দুইটার উপরে স্কয়ার দুইয়ের সাথে গুণ। তার মানে তখন আমরা a এর উপরে স্কয়ার দিতাম, b এর উপরে স্কয়ার দিতাম, এরপরে দুইয়ের সাথে a আর b কে গুণ করতাম। এরপরে বলে দেওয়া হয়েছিল যে সবার শেষের চিহ্ন অলওয়েজ প্লাস হবে, আর দুইয়ের সামনের চিহ্ন হবে এর মাঝখানের চিহ্ন। তাহলে এর মাঝখানে কি আছে? এই জন্য আমরা দেব প্লাস। যদি মাইনাস থাকতো তাহলে মাইনাস। সেখানে তোমাদেরকে আমি একটা বিষয় শিখিয়েছিলাম যে দেখো এইখানে a প্লাস b, তার উপরে কি আছে? স্কয়ার। এই স্কয়ারকে কি বলা হয়? 2। এই জন্য আমরা কার সাথে গুণ করছি? 2 এর সাথে। এখন যদি এখানে 3 থাকে তাহলে কার সাথে গুণ করব? 3 এর সাথে। এই যে এবার দেখো সেটা। তাহলে এবার এখানে আসো। তাহলে এই যে শুরুতে আছে a কিউব প্লাস b কিউব। তাহলে দেখো তো কয়টার উপরে কিউব? দুইটার উপরে কিউব। কার কার? a আর হচ্ছে b। তাহলে এই যে দুইটার উপরে যদি কিউব থাকে তাহলে আমরা প্রথমে কি করব? দুইটা মিলে একটা কিউব দেব। কি বললাম? দুইটা মিলে একটা কিউব। তাহলে এখানে দুইজন কে কে? তার মানে a প্লাস b, এই দুইটা মিলে একটা কিউব। আগে দেখো আলাদা আলাদা ছিল a কিউব প্লাস b কিউব, এখন এই যে দুইজনকে মিলে একটা কিউব দিচ্ছি। কথা কি বোঝা গিয়েছে? এরপরে কিউব মানে সংখ্যায় কত? 3। তাহলে এই 3 এর সাথে দুইটাকে আমরা কি করব? গুণ করব। তাহলে 3 এর সাথে কাকে কাকে গুণ করব বলো তো? a আর b। তাহলে হয়ে গেল 3ab। কথা কি বোঝা গিয়েছে? এরপরে প্রথম যে অংশটা থাকবে তাকে লিখবো তবে কিউব ছাড়া। কি বললাম? প্রথম অংশটাই লিখবো কি ছাড়া? কিউব ছাড়া। তাহলে এই প্রথম অংশে কি আছে বলো? a প্লাস b অল কিউব। তাহলে এইটা যখন এখানে আমরা লিখবো তখন কি লিখবো? জাস্ট a প্লাস b। ওই কিউব তো আর লেখা যাবে না। কথা কি বোঝা গিয়েছে? এরপরে কি করতে হবে? যে এরপরে হচ্ছে যে এর এইখানের যে চিহ্নটা হবে এর মাঝের চিহ্নের বিপরীত মাঝখানে কি চিহ্ন আছে? প্লাস। তাহলে এখানে আমরা কি দেব? মাইনাস। যেমন ধরো এভাবে আছে আলু কিউব মাইনাস পটল কিউব, এরকম হতে পারে না? তাহলে দেখো তো কয়টার উপরে কিউব? তাহলে এখন প্রথমে দুইটা মিলিয়ে কয়টা কিউব দিতে হবে? একটা। তাহলে প্রথমে কি লিখবো? হ্যাঁ, ভেরি গুড। আলু মাইনাস পটল অল কিউব। আলু দ্বারা বোঝার উদ্দেশ্য যে সেখানে যে শুধু এ বি থাকবে তা না, যে কেউ থাকতে পারে। তখন আমরা এই দুইটা মিলে একটা কিউব দিয়ে দেব। এরপরে কার সাথে গুণ করব? 3 এর সাথে। আগেরটাতে স্কয়ার ছিল এই জন্য 2 এর সাথে গুণ হয়েছে, আর এবার এখানে কে আছে? কিউব। তাহলে কার সাথে গুণ? তার মানে 3 গুণন বলো আলু গুণন পটল। 3 এর সাথে দুইটাকেই গুণ, আলু আর পটল গুণ। এখানে তার মাইনাস আসবে না, 3 এর সাথে দুইটাই গুণ। এই যে 3 এর সাথে a আর b কে গুণ করছি। এরপরে প্রথম অংশটাই লিখবো তবে কি ছাড়া? কিউব ছাড়া। তাহলে প্রথম অংশটা যদি কিউব ছাড়া লিখতাম তাহলে কি হতো? এখনো কি বুঝলে না? হ্যাঁ, জুয়েল বুঝেন নাকি আরেকবার দেখাই দেবো নাকি অঙ্কে যাবো বলো? অঙ্কে। ওকে ফাইন। তাহলে এগুলো তো আর আমার দরকার নাই, তাহলে অঙ্কে যা দেবো যে প্রথমে কত দেওয়া আছে? 0.3। তাহলে আমরা সুন্দর করে আগে লিখবো যে দেওয়া আছে। তাহলে দেওয়া আছে a প্লাস b ইকুয়াল 8 আর ab ইকুয়াল 15। এখন মান বের করতে বলছে কার? যে আমি বলছিলাম যার মান বের করতে বলে তাকে কি লিখতে হয়? প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশি লেখার পরে a কিউব প্লাস b কিউব, এটা আমরা লিখলাম। তাহলে দেখো তো কয়টার উপরে কিউব? তাহলে দুইটার উপরে কিউব থাকলে দুইটা মিলে একটা কিউব। তাহলে এখানে দুইজন কে কে? তাহলে a আর b মিলে আমরা একটা কিউব দিলাম। কথা কি বোঝা গিয়েছে? এরপরে কার সাথে গুণ দিব? 3 এর সাথে। কেন 3 এর সাথে?
কারণ এখানে কিউব আছে। তাহলে এই যে 3 গুণন a গুণন b। এরপরে আমরা কোন অংশ লিখবো? প্রথম অংশ, কিন্তু কি ছাড়া? তাহলে কিউব ছাড়া প্রথম অংশটা কি? a প্লাস b। আর এর মাঝখানে চিহ্ন হবে এই মাঝখানের চিহ্নের বিপরীত। তাহলে এখানে আছে কি? তাহলে দিব কি? যদি মাইনাস থাকতো তাহলে প্লাস। এবার মান বসাও। এই যে a প্লাস b এর মান কত? 8। তাহলে এটা 8, তার উপরে কিউব মাইনাস 3 গুণন এটা কি দেখো তো? a b। আর এটাও তো আমার ab, ওই যে বলছিলাম যার কেউ নাই আর মাঝখানে যার কিছু নাই, তার মানে এখানে তো গুণ আছে। তাহলে এই ab এর মান কত? তাহলে এই যে 15। তারপরে আবার এখানে কিছু নাই মানে গুণ। এরপরে আছে a প্লাস b, আর এই a প্লাস b এর মান আবার কত? তাহলে এইটার উপরে কি কিউব দেওয়া যাবে না? তাহলে দাও, এইটার উপরে কিউব দাও। এইটার উপরে কিউব মানে কিন্তু 3টা 8 কে গুণ করতে হবে। তাহলে প্রথমে দুটো যদি করো 8 8 64, তার সাথে গুণ হচ্ছে 8। তাহলে 4 আসতে 32, হাতে বাকি 3, 6 আসতে 48, 48 আর 3 51। ক্যালকুলেটর নিয়ে আসো না। এরপরে এটা গুণ করো, 3 15 45। তাহলে 45 গুণন 8, 5 আসতে 40 এর 0, হাতে বাকি 4, 4 আসতে 32, 32 আসছে 36, 360। এবার এই 512 থেকে 360 কে কি করতে হবে? বাদ দিতে হবে। তাহলে দেখো তো 360 কে যদি আমরা 400 বানাইতে চাই তাহলে আমার কত ঘাটতি? 360 কে 400 বানাইতে চাই তাহলে কত ঘাটতি? 40। তাহলে 40 আর এইদিকে আমার আছে 512, তার মানে 112, 112 আর 40 152। বুঝলে না? এই যে দেখো, আগে এটাকে পূর্ণ সংখ্যা বানাই না। তাহলে পূর্ণ সংখ্যা বানাইতে গেলে একে তো 400 বানাইতে হবে। তাহলে 400 বানাইতে গেলে আমার কত লাগে? 40। তার মানে এখানে আমার 40 ঘাটতি আছে। এবার কিন্তু এই সংখ্যাটা কত হয়ে গেছে? 400। তাহলে 512 থেকে যদি তুমি 400 বাদ দাও তা কত থাকে? 112। আর ওইদিকে কত ছিল? তাহলে 112 আর 40 152। তুমি তাহলে ক্যালকুলেটর ইউজ করতে পারো। দেখো এই অঙ্ক বুঝছো কিনা? বুঝছো? তাহলে উঠে নাও, এরপরে আমরা পরেরটা করবো। তাহলে এরপরের অংশটা দেখো, 4 নাম্বার বলছে যে x প্লাস y ইকুয়াল 2। তাহলে আমরা লিখলাম যে x প্লাস y ইকুয়াল হচ্ছে 2। এরপরে বলছে যে দেখাও যে, তাহলে এটার কি মান বের করতে বলছে? যে না, মানে দেখাইতে বলছে, প্রমাণ করতে বলছে। তাহলে এটাকে কি বলা হয়? বাম পক্ষ। আর এটাকে তাহলে তখন কি আর প্রদত্ত রাশি লেখা যাবে? তাহলে তখন আমরা কি লিখবো? বাম পক্ষ অথবা লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষ। বাম পক্ষে কি আছে? এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 6xy, এটা তো দেওয়া আছে। তাহলে এবার এখানে একটু খেয়াল করো যে এখানে কয়টার উপরে কিউব? তাহলে 2টার উপরে কিউব থাকলে 2টা মিলে একটা কিউব। তার মানে এই যে x প্লাস ওয়াই 2টা মিলে একটা কিউব। হ্যাঁ, সূত্র তুমি মুখস্থ করে রাখবা, কিন্তু প্রয়োগ করার ক্ষেত্রে এটা মাথায় রাখলে বেস্ট হবে যে 2টা মিলে একটা কিউব। এরপরে কার সাথে গুণ করব? 3 এর সাথে। তাহলে 3 গুণন x গুণন y। এরপরে আমরা কাকে লিখবো? ভাই যে প্রথম অংশটুকুই, তবে কি ছাড়া? কিউব ছাড়া। তাহলে প্রথম অংশে যদি কিউব না থাকে তাহলে কি হয়? x প্লাস y। তাহলে এখানকার চিহ্ন হবে এই মাঝখানের চিহ্নের বিপরীত। তাহলে এখানে কি আছে? তাহলে দিব কি? যদি থাকতো মাইনাস তাহলে প্লাস। তাহলে আমরা এই যে x কিউব প্লাস y কিউবের পরিবর্তে এটা লিখলাম। এরপরে আর বাকি কি আছে বলো? প্লাস 6xy। তাহলে এবার মান বসে দিব। তাহলে এর xy এর মান কি দেওয়া ছিল? দেখো তো একবার চেক দাও, অবশ্যই xy এর মান তো দেওয়া থাকার কথা। আচ্ছা, তাহলে এবার দেখো যেখানে আমরা x প্লাস y দেখব, সেই x প্লাস y এর মান আমার এখানে কত? 2। তার মানে যেখানে x প্লাস y সেখানে আমরা কি বসাবো? 2। তাহলে এই যে 2, তার উপরে কিউব মাইনাস, তারপরে কি আছে? 3xy। xy এর মান যেহেতু নাই তাহলে যা আছে তাই লিখলাম। আর এখানে কোনো চিহ্ন নাই মানে কি আছে? গুণ আছে। এরপরে এটা কে? সেই x প্লাস y এর মান কত? তাহলে এর পরিবর্তে আমরা কি লিখবো? 2 প্লাস 6xy। তাহলে 2 এর উপর কিউব দিলে 8 মাইনাস এই দেখো তো 3xy, তার সাথে 2 কি আকারে আছে? গুণ আকারে। তাহলে এই 2 এর সাথে এই 3 কে কি গুণ করা যাবে না? তাহলে 3 দ্বিগুণ 6, তার সাথে xy প্লাস 6xy। তাহলে আমি বলছিলাম যে প্লাস মানে আছে আওয়ামী লীগ। তাহলে এখানে আওয়ামী লীগের কয়জন? 6 জন। আর বিএনপির কয়জন? তাহলে বেশি কি? কেউ তো না। 2 জন কেমনে বেশি হয়? আওয়ামী লীগেরও 6 জন, বিএনপিরও 6 জন। তাহলে কেউ কি বেশি? তার মানে এটা কি হয়? কাটা যায়। তাহলে থাকে কি?
8 আর আমাকে দেখাইতেও বলছে কি 8, তাহলে এই যে প্রমাণিত হয়ে গেল। বুঝলা না? হ্যাঁ বুঝেছি